আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে কথা বলবো পাহাড়িদের নিয়ে। আসলে তারা কেন আন্দোলন করতেছে, কেন সেনাবাহিনীকে সরাতে চায় পাহাড় থেকে। পুরো ভিডিওটা দেখুন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন সবকিছু। প্রথমে কথা বলি পাহাড়িরা আন্দোলন করতেছে কোন কারণে এবং কি কিসের জন্য, সেই বিষয়টি নিয়ে। দেখেন, আমরা কোনোভাবে বাঙালির আওতায় পড়ি না। হ্যাঁ, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু আমরা বাঙালি না। কেননা আপনাদের বাঙালিদের সংস্কৃতির সাথে আমাদের পাহাড়িদের সংস্কৃতি কোনোভাবে মিল না। আমরা যেগুলো খাই, আমরা পাহাড়িরা, আপনারা কি ওগুলো খাইতে পারবেন? বা আপনারা যেগুলো খান, আমরা কি ওগুলো খাইতে পারবেন? এটা নয় বুঝলাম, আপনারা যেটা খান আমরা সেটা খাইতে পারবো। খাওয়া দাওয়াটা হলো যার যার পছন্দের ব্যাপার, যার যেটা পছন্দ সেই সেটাই খাবে। আমাদের মধ্যে তো অনেক রয়েছে যে আমার যেটা পছন্দ আরেকজনের সেটা পছন্দ নাও হতে পারে, সেটা তো কোনো বিষয় নয়। আপনারা কেন এখন আমাদেরকে জোর করে বাঙালি তো সাফিয়ে দিচ্ছেন? আপনারা আমাদেরকে বাংলাদেশি বলতে পারেন, কিন্তু আমরা কখনো বাঙালি হতে পারি না। এখন সাপোজ আপনারা মনে করেন যে আমরা পাহাড়ি, আপনারা বাঙালি। আমি একটা কথা বুঝলাম না, আপনারা পাহাড়ি আমরা বাঙালি এইভাবে বলেন কেন? বাংলাদেশে আমরা যারা আছি সবাই তো বাঙালি। এই কথাটার মানে আপনারা বুঝছেন, আপনারা না বুঝলেও আমি ঠিকই বুঝছি। তার মানে পাহাড়টা থাকতে ওদের দখলে আমরা কখনো পাহাড়ে বেড়াতে যাইতে পারবো? আমার এখন একটা বুদ্ধি বের করছে, পাহাড়ে সেনাবাহিনী থাকা যাবে না, এর জন্য আন্দোলন করতেছে। এখন পাহাড়ে সেনাবাহিনী আছে, তাই আমাদেরকে বেড়াতে যাইতে সমস্যা হয়। আর যখন সেনাবাহিনী থাকবে না, তখন আমরা কিভাবে পাহাড়ে বেড়াতে যাবো? সেই বিষয়টা আপনারা ভাবছেন কখনো? আর পাহাড় থেকে সেনাবাহিনী কেন সরাইতে চাই? যে সেনাবাহিনী নাকি সরকার অন্যায় করলে সরকারের বিরুদ্ধে হয়ে যায় সেনাবাহিনী, সেই সেনাবাহিনী কি অন্যায় কাজ করতে পারে? তাহলে তো সরাতে চাই কেন সেনাবাহিনী? তার মানে আমরা কখনোই পাহাড়ে বেড়াতে যেতে পারবো না, কিন্তু ওদের যেখানে মন চায় সেখানে বেড়াতে যেতে পারবে। এবার দেখুন সেই বিষয়টি নিয়ে ওমর ভাই কি বললো। পাহাড়ের বুক থেকে সেনাবাহিনী সরাও। পাহাড়ের বুকে আমরা কোনো সেনা দেখতে চাই না। তারা কি ভাইবা বলতেছেন নাকি আবেগের বসে বলতেছেন? আপনারা কি কখনো পাহাড়ে গেছেন? রাঙামাটি, বান্দরবন, সাজেক এইসব জায়গায় যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, পাহাড় যতটা না সুন্দর তার চেয়ে বেশি বিপজ্জনক। শুধুমাত্র সেনাবাহিনী পাহাড়ে আছে দেখা আজও আমরা রিল্যাক্সে শান্তিপূর্ণভাবে পাহাড়ে যাইয়া ঘুরে আইসা ঘরে বসে স্ট্যাটাস দিতে পারি যে পাহাড়ের বুকে আমি। যদি সেনাবাহিনীরা কালকে পাহাড় থেকে সরে যায়, পরশুদিন কেউ পাহাড়ে যাইতে পারবো বলে আমার মনে হয় না। আমারও সেই কথাটাই, সেনাবাহিনীকে কেন পাহাড় থেকে সরানো হবে? সেনাবাহিনী তো শান্তি রক্ষা করার জন্যই রয়েছে। তার মানে সেনাবাহিনীকে যারা সরাতে চায় তারা অশান্তি সৃষ্টি করার জন্য। থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে, আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না জিএসটি। তাহলে কি চট্টগ্রাম তোমার বাপেরই? তুমি যেভাবে বলবা সেইভাবে হবে। এবার তো বুঝলেন তারা কি করতে চায়। আসলে সেনা শাসনকে সরাতে চায় এবং কি তার সাথে সাথে আমাদেরকেও সরিয়ে যেতে চায়। আমরা বসবাস করব, এই দেশের মুসলিম আমার ভাই, এই দেশের হিন্দু আমার ভাই, এই দেশের বৌদ্ধ, খ্রিস্টান, ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে সবাই আমরা ভাই ভাই। সেনাবাহিনীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, কোনো ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড এবং কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে দয়া করে কেউ পা দিবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন এবং কি আপনার মতামতটাও কমেন্টে জানিয়ে যাবেন। ठग लीजिए 5,000 लौटे दिख जाना चाहिए।